হ্যালো ফ্রেন্ডস, বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। এটা একটা হেলদি রেসিপি। ঘরে থাকা খুব কম তেল মশলা দিয়ে যে কেউ 10 মিনিটের মধ্যে এই দুর্দান্ত স্বাদের মাছের ঝোলটা যে কোনো মাছ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। গরম ভাত দিয়ে এই মাছের ঝোলের স্বাদ অসাধারণ। মাঝে মধ্যে কিন্তু এই ধরনের হালকা মাছের ঝোল স্বাস্থ্যের জন্য খাওয়া ভীষণ উপকার। দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। কাঁচকলা আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্না করার জন্য 6 পিস বাটা মাছ আগের থেকে ভালো করে ধুয়ে নিয়ে 1 টেবিল চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। মাখিয়ে মাছটা 5 মিনিট রেখে দেবো। একটা কাঁচকলার খোসা ফেলে লম্বায় 4 টুকরো কেটে নিয়েছি। কাঁচকলাটা ধুয়ে অল্প একটু হলুদ মাখিয়ে রেখেছি যাতে কাঁচকলাটা কালো না হয়ে যায়। আর একটা মিডিয়াম সাইজের আলুর খোসা ফেলে লম্বায় 4 টুকরো করে কেটে নিয়েছি। বাটা মাছ ছাড়া আপনারা যে কোনো ছোটো বড়ো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব সহজে করে নিতে পারেন। এবার মাছের মশলাটা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ নিয়েছি ধনের গুঁড়ো আর 1 চা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, আর দেবো 1/2 চা চামচ আদা বাটা। এখানে মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা তৈরি করছি। যদি আপনার মাছের পরিমাণ বেশি হয় তাহলে মশলার পরিমাণ বেড়ে যাবে। আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার অল্প করে গরম জল দিয়ে আমি মশলাটা গুলে নিচ্ছি। এতে গুঁড়ো মশলা গুলে নিলে মশলা কষাতে সুবিধা হয়, জলের স্বাদও ভালো হয়। এবার রান্নাটা করে নেব। গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। হাই ফ্লেমে তেলটা ভালো মতন গরম করে নেব। চাইলে আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নুন হলুদ মেখে রাখা বাটা মাছগুলো সব দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম বা লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট হতে দেবো। দিয়ে কিন্তু নাড়তে যাবেন না। এখানে মাছের সাইজটাও ছোট আর মাছের পরিমাণটা কম বলে আমি 1 ব্যাচেই মাছটা ভেজে নিচ্ছি। যদি আপনাদের মাছের পরিমাণ বেশি হয় তাহলে 2 থেকে 3 ব্যাচে মাছটা ভেজে নেবেন। এখানে মাছটা খুব বেশি আমি কড়া করে ভাজবো না, একটু মিডিয়াম করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাছগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন মাছটা ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নেব। সুন্দর কালো জিরে ভাজার গন্ধ বেরোলেই কাঁচকলা আর আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো অল্প করে নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। ভাজার সময় যদি একটু কাঁচা লঙ্কা চিড়ে এর সঙ্গে ভেজে নেওয়া যায় তাহলে সবজির মধ্যে সুন্দর একটা কাঁচা লঙ্কার ভাজার গন্ধ বেরোয়, ঝোলের স্বাদটা ভালো হয়। এটা অপশনাল, যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন। কাঁচকলা আলু হালকা করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। 4 ভাগের 1 ভাগ কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। অল্প করে নুন দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা লোতে বা লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাটা 2 মিনিট কষিয়ে নিতে পারেন। যখন এই মশলা থেকে দেখবেন তেল ছেড়ে দিয়েছে তখন মনে করুন ভালো মতন কষানো হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। যাতে মশলাটা পুড়ে না যায় মশলার বাটাটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। আর স্বাদের ব্যালেন্সের জন্য টমেটোর টক ভাবটা কাটাবে বলে অল্প করে একটু চিনি দিলাম। যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন। এবার এর মধ্যে গরম করে রাখা জল দিয়ে দেবো। আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সে অনুযায়ী এখানে গরম জল অ্যাড করবেন, তাহলে ঝোলের স্বাদটা ভালো হবে। আমি একটু হালকা ঝোল রাখবো, তো জলের পরিমাণটা বেশি দিয়ে দিলাম। চেক করে নিয়েছি, এটা নুন কম আছে তাই স্বাদ মতন নুন দিয়ে দিলাম। ভালো মতন ঝোলটা ফুটে গেলেই ভেজে রাখা বাটা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো মতন ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে 2টো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যারা ঝাল কম খান তারা গোটা কাঁচা লঙ্কা দেবেন, এতে ঝোলের স্বাদটা ভীষণই ভালো হয়। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেবো। 5 মিনিটের বেশি সময় লাগবে না। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে ফেললাম। মাছ আলু কাঁচকলা ভালো মতন এখানে সেদ্ধ হয়ে গেছে। এই সময় চাইলে আপনারা চেক করে নিতে পারেন, আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নিতে পারেন। আর আপনারা যে যেরকম ঝোল রাখবেন সেগুলো দেখে নামিয়ে নেবেন। আমি এরকমই ঝোলটা রাখবো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। মাছের ঝোল আমার এখানে হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল হেলদি এবং টেস্টি মাছের ঝোল। সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। গরম ভাত দিয়ে এই মাছের ঝোলের স্বাদ অসাধারণ। যে কেউ খুব কম সময়ে ঝটপট যে কোনো মাছ দিয়ে এই মাছের ঝোলটা করে নিতে পারেন। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।